নিজেকে নবী বলে দাবি করে। নবীজি ডাক দিয়ে বলল, ও মক্কাবাসীরা শোনো শোনো, আমি তোমাদের শেষ নবী, আখিরি জামানার শেষ পয়গম্বর, আমাকে মেনে নাও, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, ইসলাম ধর্ম গ্রহণ করো। এমন সময় মক্কার কিছু কাফেরেরা একটা ইহুদিদের পণ্ডিতের কাছে একটা চিঠি লেখে, মক্কায় একজন ঈমানদার বলে দাবি করে, মক্কায় একজন নবী বলে দাবি করে, আমরা কি করব? ইহুদিদের পাত্রী পণ্ডিত মশাই জানতে বলল, ও কাফেররা, মক্কার কাফেরদেরকে বলল, একটা পত্র লিখিয়ে বললে এই চিঠিটা তোমরা নিয়ে যাও। চিঠির মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্নের জবাব যদি আখিরি জামানার শেষ পয়গম্বর হয়ে থাকে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি নবী হয়ে থাকে, 3টা প্রশ্ন নবীকে জিজ্ঞাসা করবা। যদি এই 3টা প্রশ্নের জবাব নবী মুহাম্মদ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা, সাবধান হয়ে যাবা, বুঝবা যে সত্যবাদী সত্য নবী। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বুঝবা তোমরা মিথ্যা নবী, সে যতই নবী বলে দাবি করুক সে মিথ্যা। 3টা প্রশ্ন কি ছিল? 1 নম্বর প্রশ্ন হইল, পরের দিন নবীজির কাছে কাফেররা আইসা বলল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা তো জানি তুমি তো নিজেকে নবী বলে দাবি করছো, কিন্তু তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের অ্যান্সার, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, আমরা মক্কার কাফেরেরা বিশ্বাস করব আল্লাহর প্রিয় তো তুমি শ্রেষ্ঠ শেষ আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ এইবার ডাক দিয়ে বলল, কাফের ভাইরা বলো বলো কোন 3টা প্রশ্ন করবা? এইবার নবীকে 1 নম্বর প্রশ্ন করা হলো, নবীজি আপনি শুধু বলেন ওই সমস্ত যুবক যারা প্রাচীনকালে শহর থেকে চলে গিয়েছিল, শহর থেকে পালিয়ে গিয়েছিল, ওই সমস্ত যুবক, এই ঘটনাটা কি? এই 1 নম্বর আপনি বলবেন, উত্তর দিবেন। 2 নম্বর হইল, এমন এক বাদশা ছিল, পুরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা বিশ্ব সফর করেছিল, পুরা বিশ্ব সফর করেছিল বাদশা। এই বাদশার সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দিবেন, সত্য ধারণা। আর 3 নম্বর হইল, রূহ কি? এই রূহ সম্পর্কে কি আমরা জানতে চাই। এই রূহ সম্পর্কে আল্লাহ পাক কি বলছে, আপনার রব কি বলছে, এই সম্পর্কে আমরা জানতে চাই। এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি দিতে পারেন, তবে আমরা বুঝব আপনি হলেন শেষ আখিরি জামানার শেষ পয়গম্বর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কাফেরদেরকে বলল, কাফের ভাইরা রে, আমি তোমাদেরকে এই 3টা প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, কারণ আমার নবীজি কোনো প্রশ্নের জবাব নিজ থেকে মন গড়া দিতেন না। আমার নবীজিকে কেউ কোনো প্রশ্ন করলে নবীজি আশায় থাকতেন। জোরে বলেন কার কাছে? আরেকটু জোরে বলেন না। আল্লাহর কাছে আশায় আছে, আল্লাহ কখন তাকে প্রশ্নের উত্তর দিবে, আর কখনো উত্তর অ্যান্সার গুলো কাফেরকে দিয়া দিবে। নবীজি এইবার কাফেরদেরকে ডাকতে বলল, কাফেররা আমি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিব না, আগামীকাল দিব। কখন দিব? কথা বলে না। আগামীকাল প্রশ্নের উত্তর দিব। নবীজি আগামীকালের কথা বলে দিল, কিন্তু সারাটা দিন, পরের দিন গেল, কিন্তু আল্লাহর কোনো ওহী নাজিল হলো না। তারপরের দিন গেল, ওহী নাজিল হলো না। 5 দিন গেল, তারপর আল্লাহর তরফ থেকে প্রশ্নের উত্তর খুঁজে আসলো না। 7 দিন গেল, তারপরও আসলো না। 10 দিন যায়, তারপরও আসলো না। এইদিকে কাফেররা বলা বলি করছে, দেখো দেখো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যবাদী নবী নয়, যার কারণে প্রতিদিন শুধু ডেট নেয় ঘোরায়, উত্তর দিতে পারে না। মক্কার কাফেরদের মধ্যে একটা বিশ্বাস এসে গেল যে এটা মানে এটা সত্যবাদী নবী নয়। এমন কথা শুনে আমার নবী হতাশ হয়ে গেলেন। আমার নবীজি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে 3টা প্রশ্ন করেছে, আমি তো পরের দিন উত্তর দিতে চাইছিলাম আল্লাহ গো, কিন্তু আজকে 15টা দিন হয়ে গেল, তোমার উপর থেকে কোনো প্রশ্নের উত্তর আসলো না। আমার আল্লাহ অবশেষে জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল নবীজির কাছে আইসা নবীকে ডাক দিয়ে বলল, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে পরের দিন অ্যানসার দিয়ে দিত, পরের দিনই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিত নবী গো, কিন্তু আপনি মনের ভুলে একটা কথা বলে ফেলেছেন, মনের ভুলে আপনি একটা কথা থেকে বিরত থাকার কারণে আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে প্রশ্নের উত্তর পাঠাইল না। নবী বলে কোন কথা? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, কাফেরদের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য আপনি বলেছিলেন যে আগামীকাল বলবো, কিন্তু আগামীকাল বলবো সাথে যে বলা লাগে ইনশাআল্লাহ, নবী আমার ইনশাআল্লাহ এই শব্দটা বলেন নাই। ইনশাআল্লাহ এই শব্দটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন পর্যন্ত নবীজির প্রতি ওহী নাজিল করা বন্ধ রেখেছিল। 15 দিন পরে আবার নবীজি বলল, এইবার ডেট দিয়ে দিল আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কাফেরদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল কাহাফ বিশ্ব নবীর উপর নাজিল করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। প্রথম দিকে আমার আল্লাহ এক নাম্বার প্রশ্নের উত্তর দিল, নবী যেইবার ডাক দিয়ে বলল, ও কাফের দুশমনেরা, ও কাফেররা তোমরা শুনে নাও, প্রথম নাম্বারে আমাকে তোমরা প্রশ্ন করেছ ওই যুবক যারা শহর ছেড়ে চলে গিয়েছিল, এরা হলো সেই যুবক যেই সময় প্রাচীন সময়ে এই দেশের বিখ্যাত একজন কাফের বাদশা ছিল, দুশমন ছিল, ইসলামের বিরোধীকারী। এই ইসলামের বিরুদ্ধে এই কাফের ঘোষণা করে দিল আমার রাজ্যে, আমার শহরে, আমার এলাকায় কোনো মুসলমান থাকতে পারবে না। যদি মুসলমান থাকে তাকে কচু কাটা করে ফেলা হবে, তাকে হত্যা করা হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সবাই মিলে ইসলাম কেউ কেউ ছেড়ে দিল, কেউ কেউ বাদশার সাথে সংগ্রহণ বাদশার কথার সাথে সহমত দিল। কিন্তু এই যুবক কয়জন ছিল? এই যুবকেরা আমার ভাইরা, এই যুবকেরা ওই বাদশার কথায় মত দিল না, ওই বাদশার কথায় ঈমান ছাড়ল না। কিন্তু এই বিচারটা চলে গেল বাদশার কাছে। বাদশার কাছে যখন চলে গেল, বাদশা এবার যুবকদেরকে একটা সুযোগ দিল, সুযোগ দিলাম তোমরা ঈমান ছাড়বা কিনা বলো। যদি ঈমান ছাড়ো, ইসলাম যদি ছাড়ো তাইলে তোমরা বাঁচতে পারবা, আর যদি ইসলাম ধর্ম যদি তোমরা না ছাড়ো তোমাদের বিচার হবে, শুনে চালানো হবে। যুবকেরা চিন্তা করল, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আরে যুবক ভাইরা রে, দিনের কান খাড়া করে শুনে নাও, আল্লাহ পাক বলেন যুবক যারা ইসলামের দিকে যতই এগিয়ে আসবে তাদের জন্য ইসলামের বিজয় তত নিকটবর্তী হবে। একমাত্র ইসলাম কায়েম হওয়ার পিছনে সব থেকে বড় অবদান ছিল সেই সময় যুবকদের। জোরে কোন কথা ঠিক কিনা? এ যুবক ভাইরা রে, 24-এর আন্দোলনেও তো যুবকদের দ্বারা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে। আগামীতেও যারা আমরা এই বাংলাদেশকে, সোনার বাংলাদেশকে আমরা একটা কোরআনের পার্লামেন্ট হিসাবে দেখতে চাই, ইসলামিক রাষ্ট্র দেখতে চাই, যারা আমরা পার্লামেন্টের সংবিধান কোরআন দেখতে চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট শুরু যারা চাই, তাদের জন্য যুবক ভাইদেরকে সর্বপ্রথম ইসলামের জন্য সাথে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা বন্ধুরে, এইবারে যুবকগুলো রাতের আধারে তারা পালিয়ে গেল, পালিয়ে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিল। এই যে কাহাব, এই কাহাবটা ওই জায়গা থেকে এসেছে। কাহাব শব্দের অর্থ হলো গুহা। গুহা মানে একটা গর্ত, পাহাড়ের পার্শ্বরে একটা গর্ত। এই গর্তের ভিতরে যুবকগুলো আশ্রয় নিল। হাদিসের মধ্যে আসছে, তাফসিরে বাইদাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফি জিলালিল কোরআন সহ তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই তাফসীর কারক বলেন ওই যুবকদের সাথে একটা কুকুরও ছিল। এই কুকুর মিলে যুবকেরা ওই গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। একটা ঘুম দিল, ভিতরে গেল। গর্তের ভিতরে যাওয়ার পরে তাদের একটা ক্লান্ত দেহ, তারা দূর দূরান্ত থেকে পালিয়ে এসেছে, একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। গর্তের ভিতরে ঢোকার পর আমার আল্লাহ একটা ঘুম দিয়ে দিল। এই যে একটা ঘুম দিল, তাফসীরের মধ্যে আসছে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওই যুবকেরা এক ঘুমে 350 বছর ছিল। আল্লাহু আকবার! জোরে বলেন কয়শো বছর? 350 বছর আল্লাহ পাক তাদেরকে ঘুমায়া রাইখা আবার জীবিত করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই ক্ষমতা এখনো আল্লাহর আছে না নাই? নাকি ক্ষমতা শেষ? দুনিয়ার সবার ক্ষমতা শেষ হতে পারে, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা কোনোদিনও শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার
350 বছর পরে যুবকদের জ্ঞান ফিরে এলো, চেতন পাইলো, তারা একে অপর দিকে তাকায়, দেখে মস্টস বড় হয়ে গেছে, চুলটুল বড় হয়েছে, চিনতে পারে না। একজন বলে ভাইরা আমরা কতক্ষণ ঘুমাইলাম, একজন বলে মনে হয় 1 ঘন্টা ঘুমাইছি, আরেকজন বলে না না আমার চোখ থেকে এখনো ঘুমই যায় নাই, মনে হচ্ছে কাঁচা ঘুম 10-15 মিনিট হবে। কেউ বলে না না 2 ঘন্টা। মূলত তারা ঘুমাইছে কতদিন, কত বছর? 350 বছর। অথচ তারা জানেই না। আরেকজন যুবক ডাক দিয়ে বলে ভাই কতদিন ঘুমাইছি, কতক্ষণ ঘুমাইছি, এটা বড় বিষয় নয়, পেটের মধ্যে ক্ষুধা আমার, মনে হচ্ছে আমরা কতক্ষণ ধরে খাই না, কতদিন ধরে খাই না। চলো চলো আমাদের কাছে যে মোহরগুলো আছে, টাকাগুলো আছে, এই টাকাগুলো দিয়ে আমরা একটু দোকান থেকে কিছু কিনে খাবো। এবার বলেন তো দেখি 350 বছর আগের টাকা 350 বছর পরে কি চলবে নাকি? 90 দশকের টাকা কি এখন চলে? ভাই দোকানের মধ্যে যদি আটে না সারে না নিয়ে যান, 5 থেকে 10 থেকে 25 পয়সা এগুলো যদি নিয়ে যান, নিয়ে যায় যদি কিছু চান, দোকানদার আপনার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে চায় থাকবে, বলবে কোন গ্রহ থেকে আইলো রে, কি কথা কয় না? 350 বছর আগের টাকা নিয়ে শহরের ভিতর প্রবেশ করেছে, দোকানদারকে বলছে রুটি দাও, রুটি দিছে, কলা দিছে, খাবার নেওয়ার পরে 350 বছর আগের ব্যান্ড হওয়া সে টাকাগুলো যখন দোকানদারদের সামনে দিছে, দোকানদার একবার ওই টাকার দিকে তাকায়, আবার যুবকদের মুখের দিকে তাকায়, ডাক দিয়ে বলে ভাই কোন দেশ থেকে আইলে? কি কয়? এই দেশে জন্ম আমাদের, এই দেশেই জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটির সঙ্গে মিশে আছি, যদি তাই থাকো তাইলে এতদিন কইছিলে যেই টাকা তোমরা দিয়েছ, এই টাকাগুলো আজ থেকে 350 বছর আগে, 300 বছর আগে ব্র্যান্ড হয়ে গেছে। এই টাকাগুলো আমরা এখন জাদুঘরের মধ্যে বিভিন্ন প্রদর্শনী, কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রদর্শনী হিসাবে টাকাগুলো রাখি, আর সেই টাকা দিয়ে তোমরা রুটি কলা কেনার জন্য আসছো। এবার যুবকেরা ডাক দিয়ে বলে কত বছর? বলে 350 বছর, প্রায় 300 বছর। যুবকেরা চিন্তা করে এবার বুঝতে পারলো আমরা 1 দিন 2 দিন নয়, যে রব আমাদেরকে বাঁচাইতে চেয়েছিল ওই রব আমাদেরকে এক ঘুমে 350 বছর ঘুমায় রাখছে। 350 বছর পর আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করেছে। আল্লাহু আকবার। এবার বলেন সেই আল্লাহ আছে না নাই? ভাই বলেছিলাম সারে নজরুল বলতে গেলে লম্বা ইতিহাস।